সবাইকে শুভেচ্ছা। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই তা হচ্ছে জাতীয় পার্টির নির্বাচনে ভরাডুবি। জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনের পরবর্তী বিষয় নিয়ে তিনি রাজনৈতিক কী পদক্ষেপ নেন নাই সেই বিষয়ে আমি কিছু কথা বলব। দর্শক, আপনারা জানেন যে জাতীয় পার্টি গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে রাজনৈতিকভাবে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। রংপুরে লাঙ্গলের যে গাঁঠিগুলা সবগুলা ধ্বংস হয়ে গেছে। সেই আলোকে আমি একটি কথা বলতে চাই, এজন্যই বলতে চাই। নির্বাচন পরে জিএম কাদের সাহেব তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বলেছিলেন যে এই নির্বাচন সঠিক, সুন্দর, স্বচ্ছ হয় নাই, সম্পূর্ণ গ্রহণযোগ্যতা হয় নাই। সাধারণ মানুষের কাছে এই নির্বাচন বিতর্কিত। জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা ভাবছিল যে জিএম কাদের সাহেব নির্বাচন পরবর্তীতে তিনি নির্বাচনের এই স্বজনপ্রীতি নানান ধরনের অনিয়মের কারণে তিনি রাজপথে হয়তো কোনো না কোনোভাবে কর্মসূচি দিবেন এবং তার দল জাতীয় পার্টিকে রাজপথে নামাবেন এবং রাজপথেই তিনি রাজনৈতিক বিষয়ে ফয়সালা করবেন। কিন্তু তার পর দেখা গেল সেই বিষয়ে না করে তিনি বিপরীতমুখী হয়ে গেলেন। তিনি জাতীয় পার্টির সারা দেশব্যাপী 300 আসনের যে নেতাকর্মীদেরকে, অর্থাৎ ওনার জাতীয় পার্টির প্রার্থীগুলোকে ডেকে এনে তিনি এক প্রকার গোপনেই তিনি বৈঠক করলেন এবং সাধারণভাবে তিনি তার দলের লোকগুলোকে কি পরামর্শ দিয়েছেন না দিয়েছেন তা সাংবাদিক মহল বা সংবাদকর্মীরা এখন পর্যন্ত জানেন। আমার প্রশ্ন হলো, তিনি যদি গণতন্ত্র উত্তোলনের জন্য কাজ করতেন তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে নির্বাচনী ফলাফল ঘোষণার পর তিনি রাজপথে নামাতেন এবং তিনি রাজপথেই এই নির্বাচন পরবর্তী বিষয়ে ফয়সালা করতেন। কিন্তু আজ পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসছেন না। ওনার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাহেব তিনিও মিডিয়ার সামনে আসছেন না এবং দেশের কোটি কোটি সাধারণ ভোটার জনগণকে তিনি সান্ত্বনাও দিচ্ছেন না, এমনকি ওনার দলের কর্মী সমর্থকদেরকেও তিনি সান্ত্বনা দিচ্ছেন না। তাহলে বোঝা গেল যে জাতীয় পার্টি নির্বাচন মেনে নিয়েছে। এই নির্বাচন মেনে নিয়ে তিনি বলছেন যে ফেয়ার ফিল্ড পান নাই, কিন্তু যখন ফেয়ার ফিল্ড পাচ্ছেন না, উনি কেন নির্বাচন থেকে ফিরে আসলেন না? নির্বাচন কেন বয়কট করলেন না? আবার নির্বাচন হয়ে গেছে, তিনি আবার নির্বাচনের পরে আবার বলছেন যে নিরপেক্ষ ইলেকশন হয় নাই। তাহলে ধরে নিব কি আমরা? তাহলে উনি কি জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনকে তিনি ভয় পান? শত শত লক্ষ লক্ষ এই জাতীয় পার্টির কর্মীগুলোকে তিনি নিরাশ করে রেখেছেন। আমি অবিলম্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবকে পদত্যাগ করে দলীয় কাউন্সিল ডেকে পার্টির ত্যাগী কোনো নেতাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার উদারত আহ্বান জানাই। আমি মনে করি তিনি ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে তিনি চেয়ারম্যানের পদ থেকে চলে যাওয়া উচিত।